ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনার এই কথাটি নিশ্চয়ই সবার মনে আছে। হাসিনা সরকারে থাকাকালীন তার এমন বক্তব্যের পর এখন নিশ্চয়ই প্রশ্ন উঠে, বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা হত্যার পরও ভারত তার নিজের স্বার্থে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনার ওই বক্তব্যের প্রেক্ষাপটে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আশীর্বাদ পেতে শেখ হাসিনা ভারতকে কি দিয়েছিলেন। একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে শেখ হাসিনা দিল্লির সমর্থনে দেশ বিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। তার হাতে লেগে আছে হাজারো ছাত্র জনতার রক্ত। ওই সংবাদ মাধ্যমটির অনুসন্ধান বলছে, গেল 15 বছর শেখ হাসিনার সরকার ভারতের কমপক্ষে 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই করেছে। এসব চুক্তির অধিকাংশই একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করে করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। 3271 কিলোমিটার এলাকাতেই ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে। অত্যন্ত গোপনে 2010 সালে শুরু করে 2024 সালে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বেড়া নির্মাণের কাজ করে। সীমান্ত ইস্যুতে ভারতকে অন্যায্য সুবিধা দিতে গিয়ে হাসিনা 4টে চুক্তি করেছিলেন বলে ওই গণমাধ্যমটিকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা। 2009 সালে হাসিনার সরকারের সময় ভারতকে ট্রানজিট দেওয়া হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপের বিষয়টি চুক্তির ঘোষণায় উল্লেখ করেনি। 2010 সালে চুক্তির আওতায় 2015 সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল হয়। ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা পায়। আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার কয়েকটি স্থানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলেছে। বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে পানির ন্যায্য হিস্সা চাইলেও দেয়নি ভারত। উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 182 কিউসেক পানি দেওয়ার কথা দেয়। এদিকে 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল $7160.81 মিলিয়ন। এমন বাণিজ্য ঘাটতি বিশ্বের বিরল ঘটনা বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাংলাদেশ ভারতের একটি উন্মুক্ত বাজারে রূপান্তরিত হয়েছিল। ফিরোজ আলম, জয় জয় দিন।